আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ৫ মিনিটের স্বাস্থ্যবার্তা আয়োজনে এবং সাথে আছেন ডাক্তার ইসমাত জাহান তুলসী। আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অভিজ্ঞ সহযোগী অধ্যাপক ডাক্তার নুসরাত মেহাজিবিন ম্যাম। স্বাগতম ম্যাম আপনাকে। ধন্যবাদ তুলসী। আজ আমরা দর্শকদের কাছ থেকে পাওয়ার রোজাই নারীর স্বাস্থ্য বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ম্যামের কাছ থেকে জেনে নিব। আশা করি ম্যামের মতামতে আপনারা সবাই উপকৃত হবেন। ম্যাম, প্রথমে আপনার কাছ থেকে যেটা জানতে চাই, যাদের পিসিওএস এর সমস্যা আছে রোজায় তাদের কি ধরনের ডায়েট মেনে চলা উচিত? ধন্যবাদ তুলসী। যাদের পিসিএস এর সমস্যা আছে ওনাদের এমনিতেই সবসময় একটা ডায়েট প্ল্যানে থাকতে হয়। তারপরও রোজায় আরেকটু বেশি কনসার্ন হতে হবে। যেমন সেহরি এবং ইফতারে ওনারা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ওটস, লাল চালের রুটি, একটু গুড ফ্যাটস গুলা খাবে এবং ভাজা পোড়া তেলে জিনিসগুলো খাবেন না। আর পানি প্রচুর পরিমাণে খেতে হবে। ৮ থেকে ১০ গ্লাস পানি খাবেন আর একটু হেলদি ডায়েট মেইনটেইন করবেন। এবং যেহেতু পিসিওএস ওনারা রোজার ইফতারের পরে অবশ্যই ১৫-২০ মিনিট হাঁটার চেষ্টা করবেন। ধন্যবাদ ম্যাম। দ্বিতীয়ত যেটা জানতে চাই, থাইরয়েড বা অন্য কোনো জনিত সমস্যা যদি থাকে রোজায় তাদের কি কি বিষয় খেয়াল রাখা উচিত? থাইরয়েড খুবই জরুরি একটা গুরুত্বপূর্ণ টপিকস। কারণ আমাদের হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েড ২ রকমেরই পেশেন্ট আসেন। হাইপারথাইরয়েডিজম যাদের কার্বিমাজল পায় ওনাদের বেশি সমস্যা হয় না। ওনারা সেহরি ইফতারে ২ ভাগ করে আমরা ডোজটা ভাগ করে দিতে পারি। কিন্তু যাদের হাইপোথাইরয়েডিজম, লিভোথাইরক্সিনটা আমাদের খালি পেটে খেতে হয়। সেক্ষেত্রে একটু সমস্যা হয় পেশেন্ট কখন নিবে। সেটা আমরা বলে দিই যে লাস্ট যে খাবারটা উনি খেয়েছেন তার ২ ঘন্টা পরে খাবেন। অথবা সেহরিতে উঠেই খেয়ে ফেলবেন। সেহরিতে উঠে খাওয়ার পরে কিছুটা সময় গ্যাপ দিয়ে এরপরে উনি সেহরি করবেন এবং থাইরয়েড লেভেলটা অবশ্যই মেপে নিতে হবে রমজানের আগে। তৃতীয়ত যেটা জানতে চাই, যেহেতু ম্যাম আমরা সারাদিন রোজা রেখে পানি খাওয়ার সেরকম সুযোগ পাচ্ছি না, এক্ষেত্রে যদি ইউরিন ইনফেকশন দেখা দেয় তবে রোজা রেখে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? ইউরিন ইনফেকশন খুবই কমন, মহিলাদের তো আরো বেশি কমন। সেক্ষেত্রে পানি শূন্যতাটা রোধ করার জন্য আমাদের একটা রুলস আছে, যেমন 2-4-2 রুলস। যেমন উনি সেহরিতে ২ গ্লাস পানি খাবেন, ইফতারে ২ গ্লাস পানি খাবেন, দ্যাট ইজ 2 and 2, and মাঝখানে যে 4 এটা হচ্ছে ইন বিটুইন সেহরি এন্ড ইফতার। মাঝখানের সময়টা অবশ্যই ৪ গ্লাস পানি তাকে খেতেই হবে। এভাবে উনি অবশ্যই এটা প্রিভেন্ট করতে পারে। এরপরও যদি হয়ে যায় অবশ্যই ওনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। নেক্সট যেটা জানতে চাচ্ছি ম্যাম, রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকার জন্য মেয়েদের শরীরে যে বাড়তি পুষ্টির চাহিদা দেখা দেয়, এক্ষেত্রে সেটা কিভাবে পূরণ করা যেতে পারে? এখানে মেয়েদের পুষ্টি চাহিদাটা আবারও আমি আগের মতোই বলবো, ওনার কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের ব্যালেন্সটা খুব ব্যালেন্স ওয়েতে খেতে হবে। আর যেসব পানি শূন্যতাও এখানে অনেক বড় ফ্যাক্টর। যেসব খাবার পানি শূন্যতা তৈরি করে, চা, কফি, এগুলো ইফতারে আরো বেশি খাওয়া, এগুলো লিমিট করে দিতে হবে। পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবং সর্বশেষ প্রশ্ন ম্যাম, যেটা জানতে চাই আপনার কাছ থেকে, গর্ভাবস্থায় যেহেতু প্রথম, তৃতীয় এবং দ্বিতীয় ৩টা ট্রাইমেস্টার থাকে আর কি, সেক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? গর্ভাবস্থায় তো আরো বেশি গুরুত্বপূর্ণ রমজানের এই সময়টায়। প্রত্যেক মাই চায় রোজা রাখতে। কিন্তু সবাই তো আসলে সবার পক্ষে রাখাটা সম্ভবও হয় না। কিন্তু তারপরেও কেউ যদি ফুললি ফিট থাকে রমজানের আগে অবশ্যই ওনাকে একটা প্রি-রমাদান চেকআপ করে নিতে হবে। এরপর ফিটনেস থাকলেই উনি কেবল রাখতে পারবেন। সেক্ষেত্রে ১ম ট্রাইমাস্টারে যেসব অনেক বমির সমস্যা থাকে সেখানে আমরা বমি কমানোর জন্য কিছু মেডিসিন দেই। তারপরেও বেশি হয়ে গেলে, যেটাকে আমরা হাইপারেমেসিস বলি, ওই অবস্থা রাখতে পারবেন না। এবং সেখানে আমাদের ফ্লুইড দিতে হয়, সেগুলো রোজা ভেঙে যায়। আর 2nd ট্রাইমাস্টারেও আমাদের বাচ্চাদের গ্রোথ এবং 3rd ট্রাইমাস্টারে ২ জায়গাতেই বাচ্চাদের গ্রোথটা হয়। ওই সময়ও বাচ্চার যদি গ্রোথ কম থাকে অথবা ফিটাল মুভমেন্ট কম থাকে, নড়াচড়া কম হচ্ছে, সেক্ষেত্রেও উনি রোজা রাখতে পারবেন না এবং সেক্ষেত্রে অবশ্যই উনাকে ডায়েট মেইনটেইন করে টোটাল ক্যালোরি ইনটেকটা ঠিকমতো নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে এত সুন্দর করে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি আজকে ম্যাডামের এই পরামর্শ আপনাদের কাজে লাগবে। রমজানে সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই।